কি অবস্থা সবার? ডি ইউনিটের এবং সি ইউনিটের পরীক্ষা শেষ। তো আজকের ভিডিওতে আমরা সি এবং ডি ইউনিটের কাট মার্ক কত হবে সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটু কথা বলতে চাই, আজকে আমি অনেক খুশি। কেন খুশি? আজকে আমি তোমাদের ডি ইউনিটের কোশ্চেনটা দেখলাম, সি ইউনিটেরটাও দেখতেছি। আসলে অফিস করে এসে এতটা সময় হয়নি, তবে পর্যাপ্ত পরিমাণ কমন পড়েছে, যেটা আমি আশা করিনি তার চেয়েও বেশি পরিমাণ। যারা দীপশিখা বই নিয়েছো তারা জানো এবং তারা পরীক্ষা হলে সেটা ফিল করেছো। যারা পুরো দীপশিখা বইটা পড়েছো, মেইন দীপশিখা যেটা আমাদের প্রায় 304 পেজের যেটা ছিল, এবং যারা হাইলাইটস নিয়েছে, ইভেন হাইলাইটস থেকেও প্রচুর কমন, কারণ কি সেম জিনিসই। আমি যদি একটু এক্সাম্পল দিই কী কী কমন পড়ছে সেটাকে বলি, তো কাটমার্কটা একটু পরে বলছি। আমি মানে এই অফিস থেকে আসার পরে জাস্ট শর্ট টাইমে যতগুলো ইন্ডিকেট করতে পারছি সেগুলো বলি। যেমন সাহিত্য সম্রাট যে উপাধি বলা হয়েছে, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা আমাদের পেজ নম্বর 3-এ আছে। এরপর যদি বলি সমার্থক শব্দের মধ্যে একটা আসছে যে চাঁদ এবং শশী, এটা রিলেটেড, এটা আমাদের 27 নম্বর পেজে আছে। হুবাহু এগুলো আমি বলছি। উপসর্গের ক্ষেত্রে খাঁটি বাংলা উপসর্গ কোনটি, আর এটা আমাদের 16 নম্বর পেজে আছে। দেন সন্ধি বিচ্ছেদ একটা যুক্তবর্ণ একটা আছে, যেটা আমাদের 15 নম্বর পেজে আছে। হুবাহু এগুলো কমন। দেন চর্যাপদ কোন ছন্দে রচিত, এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এটা আছে 2 নম্বর পেজেই, মানে শুরুতেই। দেন যদি বলি সুকান্ত ভট্টাচার্য কত বয়সে মারা যায়, সেটা আছে 11 নম্বর পেজে। দেন লিঙ্গান্তর হয় না কবিরাজের, সেটা 38 নম্বর পেজে। এগুলো সব হুবাহু। দেন নজরুল ইসলামের উপন্যাস যেটা আছে মৃত্যুক্ষুধা, এটা 8 নম্বর পেজ থেকে কমন। উপসর্গ পেজ থেকে টোটাল 2টা কমন। 1 নম্বর উপসর্গ শব্দের কোথায় বসে, মানে শব্দের পূর্বে, এটা আসছে, এবং উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ যেটা, এগুলো সবগুলোই সেম পেজ থেকে 8 নম্বর। এখানে পেজ নম্বরটা আমি দেখতে পাচ্ছি না, যাই হোক। দেন আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য উপন্যাস 9 কোনটি মেবি, মানে উপন্যাস 9 কোনটি মেবি, এরকম কোশ্চেন আসছে, যেটা আমাদের 7 নম্বর পেজে। আমি জাস্ট বাংলা পার্টটুকুর কথা বললাম, বাংলা এই কটা না, আরও অনেক আছে। আসলে এগুলো বই থেকে দেখতে গেলে একটু সময় লাগে। আমি জাস্ট তোমাদের ধারণা দিলাম যে হুবাহু প্রচুর কমন পড়েছে যারা বইটা পড়েছে। এখন বই পরীক্ষা শেষ, এখন এটা নিয়ে কথা বলার কিছুই নেই, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগা এটাই যে আমি যে পরিশ্রমটা করছি এটা অনেক সার্থক। যারা আমার বইটা হুবাহু একদম ফুল পড়ছে, আমার বিশ্বাস তারা চান্স পাবে। কারণ কি চান্স পাওয়ার মতো মার্ক প্রায় 65+ আমাদের এই দীপশিখা বই থেকে এসেছে। এখন আমরা মেইন কথায় চলে আসি, কাটমার্ক কত হবে। আমি মনে করি যে এবছর সি ইউনিট বলো বা ডি ইউনিট বলো, কোশ্চিন স্ট্যান্ডার্ড বা একটু সহজ হয়েছে। মানে আমি সহজই বলবো, আহামরি খুব কঠিন হয়নি, স্ট্যান্ডার্ড বা একটু সহজই হয়েছে। সো মার্কটা একটু বেশি পাওয়া লাগবে, তবে আহামরি কিন্তু বেশি না। 65+ থাকলে ইনশাল্লাহ তোমরা চান্স ধরে রাখতে পারো যে ইনশাল্লাহ হবে। যতই সহজ হোক না কেন কোশ্চিন, মানুষ ভুল করবেই, এমন সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। সো সহজ হলেও যে খুব বেশি যে ডিফারেন্স থাকে তা না। 65 থেকে 70 যারা যারা আছো এবং জিপি মার্ক ফুল, অর্থাৎ তোমরা যদি 115 মার্কের প্লাস পাও, তাহলে নিশ্চিত থাকো তোমার চান্স হবে। আর যারা 110 বা তোমার মোটামুটি 60 মার্ক আছো, 60 মার্কের উপরে তোমরা আশা রাখতে পারো, তোমাদেরও হওয়ার চান্স 99%। আর যারা 50 থেকে 60-এর ক্যাটাগরিতে আছো, তাদেরকে আমি বলবো যে তোমরা কি করবা, তোমরা ওয়েটিং লিস্ট পর্যন্ত অপেক্ষা করবা, শেষ পর্যন্ত একটু দেখবা, কারণ শিফট ভিত্তিক রেজাল্ট হবে। সো তোমাদেরও চান্স থেকে যায়, একটু হলেও চান্স থাকে। আমি বলি না নিরাশ হওয়ার কিছু নেই, এই 50 থেকে 60-এর মধ্যেও চান্স হতে পারে, এটা অসম্ভব কিছু না। সো যারা 50-এর উপরে আছো তারা অবশ্যই শেষ পর্যন্ত অপেক্ষা করবা, ইনশাল্লাহ তোমাদেরও হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 50-এর নিচে যারা আছো তারা আসলে চান্স পাওয়ার সম্ভাবনা একটু কম, অর্থাৎ যদি টোটাল মার্ক 100-র নিচে আর কি। এই হলো ব্যাপার। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা আমাদের হাজী দানেশ ক্যাম্পাসে আসো, তোমাদের পদচারণায় মুখরিত হোক আমাদের ক্যাম্পাস, যদিও বা আমি এখন ক্যাম্পাসে নেই। তো আজকের পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা।